কোরআন শরীফে নামাজের কথা কতবার এসেছে? 82 বার। এই কথাটা আমরা শতবার শুনেছি। ওই কোরআন শরীফে নামাজের কথা যদি 82 বার হয়, শতবার শুনেছি। হায় রে কপাল ফাটা, ওই কোরআন শরীফে আমার নবীর প্রশংসার নাম 1400 জায়গায় এসেছে। তাহলে 82 বার নামাজের কথা এত বছর আপনাদের বলা হয়েছে, 1400 বার নবীর প্রশংসা এসেছে, এটা কেন বলা হয়নি এত বছর? জবাব দাও। তাহলে এখানে তো প্রমাণ হয়ে গেল আল্লাহকে পরিচয় করতে চেয়েছে, নবীর পরিচয় গোপন রাখতে চেয়েছে, ঠিক না বে ঠিক? তাহলে চলেন আর একটা আয়াত পড়া যাক কোরআন থেকে। যারা নবীকে গোপন রাখে, যারা নবীকে গোপন রাখে ওরাই হলো মুনাফিক। মুনাফিক আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। যারা মুনাফিক, মুনাফিক নবীকে যারা গোপন রাখে, যারা মুনাফিক, ওই মুনাফিক যদি মারা যায়, খবরদার আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। মুনাফিক মারা গেলে তার জানাজা নামাজ পড়বে না, হারাম। কোরআন থেকে বলেছি। আল্লাহর কোরআন পরে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। যারা আমার নবীকে গোপন রেখেছে, নবীকে যারা একটু সাইড করে রেখে দিয়েছে, ওরা মারা গেলে ওদের কবরের কাছে যাবে না, ওটা তোমাদের জন্য হারাম। চলেন আল্লাহর কোরআন তৃতীয়বার বলছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। মুনাফিক মারা গেলে খবরদার শবে বরাত হোক, তোমরা বছরে হোক, তার জন্য দোয়া দরুদ করবে না, এটা হারাম। আল্লাহর কোরআন পরে বলছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। মুনাফিক যদি মারা যায়, ফারাফা ইয়াদাইহি, জীবনে তার জন্য হাত তুলে দোয়া চাইবে না। 70 বার হাত তুলে দোয়া চাইলে আমি আল্লাহ ক্ষমা করব না, কবুল করব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যারা নামাজকে চিনিয়েছে, কোরআন শরীফে এতবার এসেছে নামাজের কথা, এতবার এসেছে নামাজের কথা, যারা নামাজকে চিনিয়েছে, নবীর নামটা গোপন রেখেছে, এমন সমাজে হুজুর বক্তা ওয়াইজিন আছে না নাই? আছে তো। আচ্ছা এবার বলেন, আপনারা এত বছর শুনছেন, জীবনে শুনেছেন কোরআন শরীফে নামাজের কথা কতবার এসেছে? 82 বার। আর কোরআন শরীফে নবীর প্রশংসা এসেছে 1400 বার। আপনি আসমানের নিচে বসে সত্য কথা বলেন, জীবনে শোনা হয়েছে? ওই যারা কোরআনে তাফসীর করে এটাকে খুঁজে পাইনি। বাবা আর একটা হাদিস পড়ি, রাসূল বলেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। কি থাকবে? ইসলাম থাকবে, থাকবে না কোনটা? থাকবে না কোনটা বাবা? কষ্ট পাচ্ছেন নাকি? না, কষ্টের কিছু হয়নি তো, সবে দড়িতে মাপ দিয়েছি, এখন ভিত করবো, গাছ হবে, তারপর রং করবো, এখন কিচ্ছু হয়নি ভাই, বুঝলেন না? কিচ্ছু হয়নি। পারো কেনাকাটা করবে না, হ্যাঁ জীবনে ভিটে তুলবে না, তবে আমার মাল আমি বিক্রি করবো, কেনবে কি না কেনা আর ব্যক্তিগত ব্যাপার, বুঝলেন না? ওই কানফুস করে চায়ের দোকানে আঙ্গা হুজুর বিরাটস করে, তঙ্গা হুজুর মুতে শোয়ে পানি লায় না, কথা বলছেন? আঙ্গা হুজুর এই অবস্থা কথা হচ্ছে, আগে দেয় আল্লাহ। ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় কোরআন শরীফে যদি নবীর প্রশংসা থাকে। এবার আমি আপনাকে বলছি, আপনি যে কোরআন শরীফ পড়বেন, আল্লাহর নবী বলেছেন আপনি কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআনটা কার বাণী? আওয়াজ দিয়ে বলেন কার বাণী? আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন দিয়েছে। আপনি কোরআন পড়তে গেলে আগে কাকে স্মরণ করতে হয়? কোরআন পড়তে গেলে আগে কাকে স্মরণ করতে হয়? আপনি বলবেন তো আল্লাহকে স্মরণ করতে হয়। না বাবা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয় না? হয় না? অবশ্যই হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়। কোরআন শরীফ যদি 114টা সূরা থাকে, কোরআন শরীফ যদি 6666 আয়াত হয়, কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠার হয়, কোরআন শরীফ যদি নরমালে 2-2.5 হাজার টাকা দাম হয়, কোরআন শরীফ পড়বেন আল্লাহর নামে। ওই কোরআন শরীফ শুরু করতে গেলে আল্লাহর নামে শুরু করা হয়, কিন্তু শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ শপথ করে বলি, কোরআনের কোথাও নেই আউযু বিল্লাহ বলে কোরআন পড়তে হয়। ওই আউযু
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আল্লাহর বাণী নয়, কোরআনের কোনো আয়াত নয়, এটাই হলো আমার নবীর জবানের হাদিস। আউযু বিল্লাহ, নবী পাকের হাদিস। হাদিস পড়ে আল্লাহর কোরআন তারপরে খুলতে হয়। মাথায় গেছে? আমরা তো প্রত্যেকে তো আউযু বিল্লাহ পড়ি না পড়ি? জীবনে শুনেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফের আয়াত না, এটা হাদিস। শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ হেফাজত করো, কিন্তু এটা তো আল্লাহ শেখায়নি, শিখিয়েছে কে? নবী। তাহলে আল্লাহর কোরআন পড়বেন, আল্লাহর কোরআন পড়ার আগে কার হাদিস পড়তে হচ্ছে? নবীর হাদিস পড়তে হচ্ছে। আমার ভাষা বুঝতে পারছেন ভাই? চলে না গিয়ে ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে যাই, কোরআন শরীফ যদি পড়া শেষ হয়ে যায়, বাচ্চারা এখানে কেরাত পড়ছিলেন, কেরাত পড়ার আগে আউযু বিল্লাহ পড়েছেন, কেরাত পড়া যখন শেষ হয়ে গেছে তখন ওরা একটা পড়ে সাদাকাল্লাহুল আলিউল আযীম, আবার অনেকে পড়ে সাদাকার রাসূলুন নবিউল কারীম। তাহলে কোরআন পড়ার আগে হাদিস পড়েছে আউযু বিল্লাহ, কেরাত পড়ার পরে সাদাকাল্লাহুল আলিউল আযীম, ওটাও কোরআন শরীফের আয়াত নয়। যার ব্যাখ্যা হলো সাদাকাল্লাহুল আলিউল আযীম, মহান আল্লাহ যা বলে সত্য বলে, সাদাকার রাসূলুন নবিউল কারীম, এবং নবী যা বলে সত্য বলে। তাহলে কোরআনের আগে আউযু বিল্লাহ, ওটা নবীর হাদিস। মান লাস্টে যেটা সাদাকাল্লাহ বলেছো ওটাও কোরআন নয়, ওটাও নবী পাকের হাদিস। তাহলে আল্লাহর কোরআন পড়তে গেলে আগেও হাদিস পড়তে হয়, শেষেও হাদিস পড়তে হয়। তার কারণ আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। একে বলা হয় কোরআন আর হাদিসের ওয়াজ। কথা বুঝতে পেরেছেন ভাই? আর শুধু কোরআনের ওয়াজ মানে শুধু আল্লাহর কথা আসবে, নবীর কথা আসবে না। ও আবু জেহেল মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, কিন্তু ছিল না কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ঠিক না বেটি? কাবায় হাত দিয়ে বলতেন, কাবার মালিক একটু দেখো সিরিয়ায় ব্যবসা যাচ্ছে, এবার যেন কপাল না ফাটে, যেন ব্যবসা লাভ হয়। আবু জাহেলের কাছে আল্লাহ ছিল না কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হুজুরের কাছে কোরআন আছে, হুজুরের কাছেও আল্লাহ আছে, নেই কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু জাহেল যদি জাহান্নামে যায়, এ হুজুর কি জান্নাতে যাবে মনে? আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার কাছে অনেক কটা হাদিস পড়েছি আর কোরআন শরীফের আয়াত পড়ে প্রমাণ করে দিয়েছি। এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআনের কথা আমি বলছিলাম, আল্লাহর কোরআনের কথা বলছিলাম। তাহলে কোরআন শরীফ পড়তে গেলে আগে হাদিস পড়তে হয়, কোরআন শরীফের শেষে আপনাকেও হাদিস পড়তে হয়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। এটা আমি আপনার কাছে বলেছি, আপনি বললেন দলিল দেন। চলেন দলিল একটা হাদিস না, চারটে হাদিস পড়ে দলিল দেওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মানা আসানি, কেউ যদি আমাকে বাদ দেয়, আমাকে ছেড়ে দেয়, ফাকাত আসাল্লাহ, আল্লাহর যত ইবাদত করো আমার আল্লাহ তোমার দিক দিয়ে মুখটা ঘুরিয়ে নেবে, তোমাকে সরিয়ে দেবে। আল্লাহ নবী তৃতীয় নম্বরে বললেন, মানা আতানি, কেউ যদি আমাকে মহব্বত করে, ইত্তেবা করে, ফাকাত আতাল্লাহ, ওই ইত্তেবা আমার কাছে আর থাকে না, আল্লাহর কাছে ট্রান্সফার হয়ে যায়। তাহলে এত বছর তুমি কোরআনের বক্তব্য অজনসিয়া শুনলে বাবা, আল্লাহর প্রশংসা করলে, কিন্তু নবীর প্রশংসা ছিল না। তাহলে হাদিস অনুপাতে আল্লাহ তোমাকে আড়াল করে রেখেছিল, ঠিক না বেঠিক? আল্লাহ ও আমার জানান চুমুকে রাখিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে কোরআন পড়া সম্পর্কে আমি আপনার কাছে বলেছি, বিস্তারিত আমি আপনার কাছে বলছি না। আপনার কাছে আর একটা কথা বলছি, মসজিদে আপনারা নামাজ পড়তে যাবেন, মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় আপনারা প্রথমে ডান পা দেন না বাম পা দেন? ডান পা দেওয়া হয়। আপনি তো ডান পা দিয়েছেন, আল্লাহ তো কোরআনের কোথাও বলেনি মসজিদে উঠতে গেলে ডান পা দিতে হবে। ওটাই তো আমার নবী পাকের হাদিস। মসজিদের একটা পিলিয়ারে খোদাই করে পাথরের টাইসে লেখা আছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি যে দোয়াটা পড়ে মসজিদে ঢুকেছেন, ওটা তো কোরআনের কোনো আয়াত নয়, ওটাই তো নবী পাকের হাদিস। তাহলে কোরআন পড়তে গেলে নবীর হাদিস লাগে, মসজিদে উঠতে গেলে আল্লাহর কোরআন নয়, আগে নবীর হাদিসের প্রয়োজন হয়।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যখন মসজিদে যাবেন আপনাদের এখানে আজান দিয়েছে হয়তো 7:15 কিংবা 7:30 এশার আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে আজান দিয়েছে। আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় না থাকলে মাথায় কাপড় তুলে দেয়, এর জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করতে হয়, এর জন্য আজান দেওয়া হয় না। খানা পিনা খেতে হয়, এর জন্য আজান দেওয়া হয় না। আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয়। এই আজান দেওয়া হয় একমাত্র কিসের জন্য? নামাজের জন্য। কোরআন শরীফে কোথাও তো আজান নেই, নামাজের জন্য আজান দেওয়া হয়। ওই আজান তো আমার নবীর জবানের হাদিস, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে বলতে চেয়েছি, আপনি আল্লাহর ইবাদত করবেন, মসজিদে উঠতে গেলে নবীর হাদিস পালন করতে হয়। মসজিদে আল্লাহর ঘরে যে আজান দেওয়া হয় ওটা কোরআনের ব্যাখ্যা নয়, ওটাই হলো আমার নবীর জবানের হাদিসের ব্যাখ্যা। আর হাদিস পড়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয়। এবার আপনি বলেন, কোরআনের রস শুনবেন না নবীর রস শুনবেন? কোরআনের রস শুনবেন না নবীর রস শুনবেন? দুটো শুনবেন। যিনি বলেছেন আপনি বোকা। নবীর ওয়াজ কথা বললে, নবী বললে জান্নাত আসবে, জান্নাত আসবে, আসমান আসবে, জমিন আসবে, কুল কায়নাত আসবে। নবীর কথা বললে আমার আল্লাহও আসবে, ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন কিন্তু আমাদের বাচ্চা ছাড়া সাবাল্য হয়নি। এখন 3-4 বার এই এলাকায় আসলি একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। ও আমার বাচ্চারা, চলে না গিয়ে যাওয়া যায়। এরপরে আপনি মসজিদে চলে গেলেন, নিয়াত করলেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতায় সালাতি। আপনি এশার এমন করে নিয়াত করলেন, 3 রাকাত, 2 রাকাত, 4 রাকাত নামাজে নিয়াত করলেন। আল্লাহর নবী বলেছেন, আফদালুল ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। যে নামাজ পড়ার জন্য আপনি নিয়াত করছেন 3 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, খোদার কসম করে বলি ওই নিয়াত কোরআনের কোথাও নেই। হাদিসটা বুখারীতে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজের পূর্বে আগে তোমরা নিয়াত করো। আপনি যে নামাজের নিয়াত করছেন আল্লাহর নামাজ পড়ার জন্য, ওই নিয়াতটা কোরআন নয়, ওটাই তো আমার নবীর শেখানো হাদিস, জোরে বলে। আপনি এবার কানে পর্যন্ত হাতটা তুলে দিলেন, কান পর্যন্ত হাত দিয়েছেন, এটা নবী পাকের হাদিস। বুখারীতে এসেছে নাভির নিচে হাত বাঁধতে হয়, এটাও নবী পাকের হাদিস। আপনি দেখা যায় আউযুবিল্লাহ বললেন, দেখা যায় আউযুবিল্লাহ বললেন, বলার আগে সূরা দেখা যায় আপনি দোয়া সূরা পাঠ করেছেন, সুবহানাকা আল্লাহুম্মা, এটা নবী পাকের হাদিস। আউযুবিল্লাহ বললেন, এটা নবী পাকের হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, বিসিনজের বিসমিল্লাহ জের মিল্লাম খরজা বাল্লাহ, হে রাজির হি রাহিদা বার রামিম খরজা বারমা, নুন রাজনি রাজা বার রাহিয়া দিরহি মিম জেরমি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहम वाला है। এটাই তো কোরআনের আয়াত। আপনি সূরা ফাতিহা মানে আলহামদু সূরা পড়েছেন, ওটাই হলো আল্লাহর কোরআন। আপনি আর একটা সূরা পড়েছেন, ওটাও হলো আল্লাহর কোরআন। দুটো হলো আল্লাহর কোরআনের সূরা। আল্লাহু আকবার বলে রুকু করেছেন, সুবহান রাব্বিয়াল আযীম, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটাও নবী পাকের হাদিস। বসে বসে আত্তাহিয়াতু মানে তাশাহুদ পড়েছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি দেখা যায় দরুদ শরীফ পড়লেন, ওটাও নবী পাকের হাদিস। দোয়া মাসুরা পড়লেন, ওটাও নবী পাকের হাদিস। ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু ক্বাবলাল কালাম, আল্লাহর নবী বলেছেন, এটাও হাদিস। আল্লাহুম্মা আমিন বললেন, এটা কোরআনে নেই, এটাও নবী পাকের হাদিস। মুনাজাত যখন শেষ হয়ে যাবে, দুটো হাত মুখ পার ফিরলো, দুটো হাত মুখ থেকে ফিরে নিয়ে আসবে, এটাও নবী পাকের হাদিস। বেরহমাতে কাকিম্মা পুরোপুরি কলেমা পড়ে মুনাজাত শেষ করবে, এটা কোরআন নয়, এটাও নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মুনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস যদি 10% থাকে, তার ভিতরে দুটো সূরা শুধু কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। এবার তো আপনাদের আমাদের এত বছর শিখিয়েছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে। আমাদের তো শেখানো হয়েছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু বাস্তবিক হিসাব করে দেখছি কোরআন আছে 2%, হাদিস আছে নাকি ভুল বলছি? ভুল হলে গপ করে ধরবে। কি করে ধরবে?
গপ করে ধরবে, হুজুর ভুল হয়েছে, তবে কালকের চায়ের দোকানে যেন বাথরুম করবে না। সোজা কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা কথা। এটা বলার আগে আমি 4 মিনিট 5 মিনিট 6 মিনিট গল্প করেছিলাম, শুধু পরিপাটি করার জন্য, আমরা শান্ত হওয়ার জন্য, আমরা আদববান হওয়ার জন্য, না দাদু ভাই? তাই করেছিলাম তো। আমার কথা কি বুঝতে পারছেন বাবু? বুঝতে পারছেন? পিছনে যারা আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে, লাগে অবশ্যই লাগে, কিন্তু কোরআনের পার্সেন্টেজ 2 যদি হয়, নবীর হাদিসের পার্সেন্টেজ কয়? 8। তাহলে বলেন কোরআন আল্লাহর বাণী, নামাজ কার? নামাজ তো আল্লাহ, কিন্তু ওই নামাজে আল্লাহ কয়বার এসছে? 2 বার। নবী কয়বার এসছে? এখনো আছে, এখনো আছে, আরো গেলে আরো পাওয়া যাবে, আমি যাচ্ছি না। তাহলে এবার বলেন, নামাজে দাঁড়িয়ে কাউকে সালাম দিলে নামাজ হবে? কেউ যদি নামাজে অবস্থা সালামের জবাব দেয়, তার নামাজ হবে? হবে না। কিন্তু ওই নামাজের ভিতরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে? কেন? তাশাহুদ পড়া ওয়াজিব, ওই সালাম দেওয়াটা ওয়াজিব, নবীকে সালাম না দিলে নামাজ হবে না। তুমি যে এত বছর চিল্লাচ্ছ কোরআনের তাফসীর, কোরআনের তাফসীর, কোরআন দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে, তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। তার কারণ হাতির দাঁত আছে বিরাট বড়, দাঁতটা ওজন না সুজন? ওজন আছে, ওজন আছে। ওই দাঁতটা দেখো, আমি দাঁত দিয়ে কারোর ঘাস খাইনি, কারোর মাথা কামড়াইনি, কারোর বিচলি খাইনি, খড় খাইনি, কিন্তু ওর ভিতরে একটা ছোট ছোট দাঁত আছে না নাই? ওই দাঁত দিয়ে যত খাবার, বড় বড় কুমড়ো, তরমুজ, কি বলেন, বড় বড় তরমুজ, কুমড়ো যা দেন টপ করে গিলে নেবে, টপ করে। কিন্তু ওই দাঁত দিয়ে খায়? দাঁত দিয়ে খায় না। যারা আমাদেরকে ধোঁকা বানাচ্ছে, কিন্তু অন্য মত পথের মানুষ, তারা কোরআনটা সামনে হাতির দাঁতের মতো শো করে রেখে দিয়েছে। বাবা যা করবে কোরআন দিয়ে করো, যা মানবে কোরআনে আছে কিনা দেখো, যা করবে কোরআন দিয়ে শোনো, হাতির দাঁতের মতো শো, কিন্তু ভিতরে কোরআনের নাম ফেস্টন টাঙিয়ে আপনাকে কিন্তু ধূলিসাৎ করে চিবিয়ে শেষ করে দিচ্ছে। কথা বোঝাতে পেরেছি ভাই? আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। ওটা শো, ওটা স্যাম্পল। কথা বলো না, কথা বলো না, কথা বলো না। বাপ চাচা বসে আছে না, দাদুরা বসে আছে, মারবে, একদম কথা বলো না। তাহলে ওটা হলো কি? শো, স্যাম্পল। কিন্তু ভিতরে আলাদা দাঁত আছে না নাই? আছে। তাহলে কটা দাঁত হলো? 2 রকম দাঁত। একটা হলো সেই রকম বড়, আর একটা হলো সেই রকম ছোট, দেখি আছে। এবার যারা বলে যে আমরা হাদিস ছাড়া, কোরআন ছাড়া কিছুই মানবো না, তারা হলো হাতির দাঁতের মতন বড় দাঁত, কিন্তু ভিতরে 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 ওরা চলছে, অন্য পথে চলছে। আমি ফের বলছি, কোরআন নাজিল হওয়ার আগে নবীকে আল্লাহ নাজিল করেছিলেন, নামাজ নাজিল হওয়ার আগে নবীকে আল্লাহ নাজিল করেছিলেন। কোরআন আনতে গেছে, তার আগে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা কোরআন পায়নি। নামাজ আনতে গেছে, নামাজ আসার আগে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা নামাজ চোখে দেখেনি, কানেও শুনিনি, তারা শুধু নামাজ পায়নি ও কোরআনও পায়নি। পেয়েছিল কাকে? নবীকে। এখন তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। নামাজও পায়নি, কোরআনও পায়নি, তখন তো নাজিল হয়নি, সবে নতুন মুসলিম হয়েছে, তারা মারা গেছে কোনো কারণে। তাহলে পেয়েছিল কাকে? নবীকে। এখন তাদেরকে জাহান্নামী বলবে? আহা, কি সমস্যা! কোরআন শরীফের সূরা ফাতিহা এসেছে কোরআনের জননী বলা হয়, 7টা আয়াত আল্লাহ দান করেছে। কেউ কেউ বলছে এটা কোরআন শরীফের কোনো আয়াত না। তাহলে যারা বলেছে কোরআন ছাড়া কিছু মেনে না, কোরআনের প্রতি মহব্বত করো, তারাই কোরআনের বিপক্ষে বলছে সূরা ফাতিহা এটা কোরআন শরীফের আয়াত না। আপনি জানেন, আপনি কলেমা শরীফ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাই তো নতুন করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শিরক হবে।
বলেন আপনাকে হাতের দাঁতির মতো সরে গেছে কোরআন মানো আর নবীকে যেটা হাদিসে সেইটা মানো, বুখারী মানো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে আল্লাহু আকবার বসিয়েছে। আপনি বলেন আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়? ইবলিস তো আল্লাহকে মানে না, সে কি ইমানদার? শুধু সম্মান আর তাজিম মানেনি কাকে? নবীকে। আল্লাহ মানা তার বেকার হয়ে গেছে। ফের বলছি পৃথিবীতে ইসলাম থাকবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলাম থাকবে, থাকবে না কোনটা? ঈমান। থাকবে না কি? ঈমান। ইসলাম থাকবে। আমার চাইতে আরো ভালো বক্তব্য দেবে 20 বছর পরে হুজুর, ইংলিশ, বাংলা, উর্দু, ফার্সি বিভিন্ন ভাষা দিয়ে। আপনারা শুনে মুগ্ধকর হয়ে যাবেন, কিন্তু ওই আলেমের ভিতরে জ্ঞান থাকবে কিন্তু ঈমান থাকবে না। শ্রোতারা শুনে পাগল হয়ে যাবে, শ্রোতার ভিতরে জ্ঞান থাকবে, জ্ঞান যাবে কিন্তু ঈমান থাকবে না। বুঝতে পারবেন যে ইমাম সাহেব সেও বেঈমান হয়ে থাকবে, মুসল্লিও বেঈমান, যে বক্তব্য করবে সেও বেঈমান, শ্রোতাও বেঈমান। কে কার হিসাব করবে? শুধু কারণটা কি? নবীকে সরিয়ে দেওয়ার কারণে, নবীকে সরিয়ে দেওয়ার কারণে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এবার আমি আপনাকে বলছি ভাই, অনেকে কথা বলছে আল্লাহ কোথায় থাকে, আবার একজন বলছে আল্লাহ তো সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আছে। আল্লাহর কোরআন তো জবাব দিয়ে বলেছেন আরশে আজিমে আমার আল্লাহ থাকার জায়গা। আবার কেউ বলছে না আমার আল্লাহ তামাম পৃথিবীতে বিরাজমান। আবার কেউ বলছে না না, আপনি যেদিকে তাকাবেন সেদিকে আমার আল্লাহ আছে। কিন্তু হানাফি মাযহাবের মত হলো একটাই মত, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তবে বান্দা জেনে রেখে দাও, তোমরা নির্দিষ্ট করে আমি আল্লাহ আমাকে খোঁজো না। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সামনে পিছনে ডাইনে বাঁয়ে তোমরা যেদিকে যাও না কেন, তোমাদের ঘাড়ে শিরা যত সন্নিকটে আছে তার চাইতে আমি আল্লাহ আরো সন্নিকটে তোমাদের মাঝে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের ঘাড়ে শিরা সন্নিকটে যদি থাকে, তাহলে আমার দয়ার নবী কোথায় আছে? চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তবে বান্দা জেনে রেখে দাও, আমার নবী তোমাদের যে ঈমানদারদের জান আছে, জাহান আছে, জাহান আছে, ঈমানদারদের জাহানের চাইতে আমার নবী আরো তোমাদের আরো কাছে আছে, আরো কাছে আছে। তাহলে আল্লাহ যদি ঘাড়ে শিরা সাহারার নিকটে আল্লাহ যদি থাকে, নবী যদি ঈমানদারদের জানের চাইতে যদি আরো কাছে থাকে, তাহলে এখানে তো প্রমাণ হয়ে গেল মান আরাফা নাফসাহু, যে ব্যক্তি নিজে নিজেকে নিয়ে ভাবলো, ফাকাদ আরাফা রাব্বাহু, ওই ব্যক্তি তো মহান আল্লাহকে মুহূর্তে চিনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা বারবার পীর মাশায়েখের কাছে গিয়ে আমরা যখন তরিকতের বায়াত নেই, তখন আমরা কলবে জিকির করি, আমরা জলি জিকির করি, আমরা বেশি বেশি তওবা পাঠ করি, আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি, আমরা জবানে কম কথা বলি, জবানটা হেফাজত রাখি, দুই ঠোঁটের মাঝখান দুই পাছার মাঝখান ইজ্জতটা ঠিক রেখে দেওয়া হয়। নামাজ পড়তে গিয়ে আমাদের নামাজটা অত স্টাইল, অত ডিজিটাল, অত সুন্দর হয় না। আমাদের নামাজটা খুশু হয়, আল্লাহর উদ্দেশ্যে নামাজ হয়। তাই আমাদের নামাজটা যখন পড়া হয়ে যায়, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ দরবারে দোখানি হাত তুলে দোয়া করা হয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে। যে বান্দা আমার কাছে চায় না, আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যায়। যে বান্দা বারবার আমার কাছে চায়, আমি আল্লাহ বড় রাজি হয়ে যাই। সমাজে এমন ফিতনা চালু হয়েছে, তোমরা ফরজ নামাজ পড়ার পর আল্লাহর কাছে তোমরা হাত তুলে দোয়া চাইতে পারবে না। মানে শুকনো নামাজ পড়ে তুমি জাহান্নামে যাও, এটাই ওরা চায়। আরে আমি চাইবো আল্লাহর কাছে। তোমার যদি চাওয়া পাওয়া কিছু না থাকে তুমি চেও না। তাই পৃথিবীতে যার কান্না যত বেশি, মায়ের দুধ পায় সে সব চাইতে তত, সে নাটক করে কাঁদুক আর সত্য করেই কাঁদুক, কান্নার ভাম যে দেখিয়েছে মাল পায় সে বেশি। আপনার কিন্তু রেশন কার্ড নেই, আপনি কন্ট্রোলের কাছে একটু কান্নাকাটি করেন, তখন বাবা দে না, দু মুঠো দিয়ে চলে যাক, বিদায় চলে যাক, দেবে। আর আপনি যদি বলেন আমার কার্ড আছে, আমার নামে আমার এই, তখন বলবে দোকান বন্ধ হয়ে গেছে, আগামী কালকে দুপুর 12টা পরে এসো, ঠিক না বেটি? বাঁদরামও চলবে না। যদি এটা নরম হয়, মা দুনিয়ার মালিক যদি দেয়, কুল কায়নাতের মালিক তিনি আরো দয়ালু, আমাদের দেবে না? দেবে না? দেবে। ইবলিস মানে ওরা ভর করেছে, কথা বুঝতে পেরেছে? ওখানে কাউমা করতেছে ইবলিস। বিষয়টা জানো না? বিষয়টা প্রতিটা জিনিস অ্যানালাইজ করবে, প্রতিটা জিনিস অ্যানালাইজ করবে।
তার কারণ হাদিস শরীফে এসেছে, ইবলিস যখন নবী আদম আলাইহিস সালামের গায়ে থুতু ফেলেছিল, কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ, ওখান থেকে কিছুটা চিমটি কেটে কুকুরকে বানিয়ে আনা হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? তাহলে কুত্তাটা হলো শয়তানের থুতু থেকে তৈরি। কি থেকে তৈরি? থুতু। আবার কোরআন শরীফে এসেছে একটা কুকুর জান্নাতে যাবে, তিনি আল্লাহর ওলিদের ভালোবেসেছিল, তার নাম হলো কিতমির। কি নাম? কিতমির। তিনি জান্নাতে যাবে। তাহলে এখানে প্রয়োজন হয় সে কুকুর কোন জায়গায় আছে ভিন্ন কথা, কিন্তু আমাদের এলাকার যা কুকুর এরা হলো সব শয়তানের দুলাভাই। কি ভাই? শয়তানের দুলাভাই। আজান দেওয়ার সময় কুকুর ডাকে না? ডাকে না? ডাকে তো। তাহলে আজান দেওয়ার সময় যদি কুকুর ডাকে, ওয়াজ করার সময় কুকুর ডাকবে না? কি ভাবলে তুমি? বুঝলেন? সব জিনিস হালকা করে নেবেন। চলেন আল্লাহ নবী আমার হাদিসটা মিশকাতে বলেছেন, ইমাম মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, মসজিদে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে যখন আযান দেয়, তোমাদের এলাকা যত কুত্তা আছে, কুত্তা কোন মুখটা আসসামা আসমানের দিকে মুখটা উঁচু করে কাও কাও করে হাও হাও করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলে দিয়েছে, খবরদার ওদেরকে মারবে না, খবরদার ইট পাটকেল ছুঁড়ে ওদের মারবে না, ওদেরকে কখনো তোমরা গালি দেবে না। তার কারণ মুহাদ্দিসরা বর্ণনা করেছে, ইবলিস আজাদিলের বংশধর কোন ফিল আরদা, ওরা জমিনের উপরে ছড়িয়ে থাকে, জমিনের উপরে ওরা বিরাজমান করে। আল্লাহু আকবার। নবী পাকের নামে যখন আযান দেওয়া হয়, আল্লাহ পাকের নামে যখন আযান দেওয়া হয়, ওই আযানটা ওরা কানে শ্রবণ না করার জন্য ওরা বাইশরাতে উপর দিকে উঠে যায়। তাই ইবলিসকে ওরা দেখতে পায়, কেন ওদের থুতুতে তো এরাই তৈরি, ওরাই তো দেখতে পাবে, তাই ওরাই আকাশের দিকে হাও হাও করে কাও কাও করে চিল্লায়। মানে আজানের আওয়াজটা যতদূর পর্যন্ত থেমে যায় ওরা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, আজান শেষ হয়ে গেলে আবার নিচে চলে আসে। তাহলে এখানে মিশকাতের হাদিস থেকে আমরা একটা জিনিস শিখলাম, আজানের সময় যদি চাচা মুয়াজ্জিন যদি আজান দেয়, আজানের সময় কুকুর ডাকা এটা খারাপ নয়, এটা ভালো। তবে ইবলিস শয়তান দুনিয়ার মাটি থেকে ভিন্ন জায়গায় চলে যায়, ওই জন্য কুত্তা ডাকাডাকি করে। তবে আজানের সময় ওই কুত্তা ডাকাডাকি করলে মারা চলবে না। আল্লাহ। চলেন আমি বলতে গিয়ে কুত্তার বিষয় আমি বলে ফেলেছি। চলেন আপনার কাছে আমি যেটা বলছিলাম, আল্লাহকে মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, তাহলে নামাজ পড়তে গেলে আল্লাহর কোরআন লাগে, কোরআন পড়তে গেলে নামাজ পড়তে গেলে আল্লাহ নবীর হাদিস লাগে, কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ ওটা হাদিস, সাদাকাল্লাহ ওটা হাদিস, ওটাও আগে পরে আমার নবী পাকের হাদিস লাগে। পৃথিবীতে যত নবী এসেছিল আমার আল্লাহর নাম কেউ পৌঁছাতে পারেনি। এক একটা দেশ, এক একটা রাজ্য, এক একটা জেলার নবী হয়েছে, তারাই সীমাবদ্ধ হয়েছে, আল্লাহর নামটা তামাম পৃথিবীতে ছড়াতে পারেনি। কিন্তু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছেন, মদিনায় বসেছেন, আর ওখান থেকে নূরের বাতি তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে দুনিয়াতে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে নবীকে বেশি স্মরণ করতে হয়। আপনি কোরআন পড়বেন, সেখানে নবীর হাদিস পড়তে হয়। আপনি ওয়াজ নসিহত করবেন, ধর্ম বুঝতে গেলে নবীকে আগে বুঝতে হয়, তারপরে ধর্ম আপনি বুঝতে পারবে। কিয়ামতের সময় আপনি যদি কবরে চলে যাও, কবরেও আল্লাহকে দেখতে পাবে না। আমার নবী এসে হাজির। তাবলীগ জামাতের একটা বড় হুজুর তিনি বলেছেন, ওমা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল, তোমার নবীর নাম যখন জিজ্ঞাসা করবে আমার দয়ার নবী কবরের ভিতরে এসে হাজির হয়ে যাবে। তাহলে কবরে আল্লাহকে পাবে না, দিনকে পাবে না, আমার আপনার নবী ওখানে হাজির হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ইয়া কাহারু নির্দয়া হয়ে থাকবে। আমার নবী বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সরদার লিডার হেড হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আমাকে যারা ভালোবাসবে মহব্বত করবে তাদেরকে আমি ধরে ধরে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশকারী দাতা হয়ে যাব। আরেকটু জোরে বলে, আপনি আল্লাহকে রাজি করতে পারবেন না যদি নবীকে না ধরেন। যদি নবীকে না ধরেন, যদি বলেন কেন নবীকে বাদ দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল, উম্মতের নাম হলো আবুল হারেসা।
নবীর নাম নিয়েছে আর আমার নবীর নামটা হিংসা কেটে দিয়েছে, আল্লাহ তাকে গোঁসা পরিণত করে দিয়েছে। নবী মুসা দোয়া করছে, আল্লাহ বলছে হাত নামা। আল্লাহ কি করব? বলে অতি বেশি হায়াত দিলাম, আমার নবী না আসা পর্যন্ত ক্ষমা হবে না। তাহলে নবী মুসা একজন নবী হয়ে যিনি সবচাইতে আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছে, সেই নবীর মুসার হাতকে আমার আল্লাহ হেগে বলছে হাত নামাও। তো আমার নবীর নামটা বিদ্যুতি করলো কেন? নামটা কেটে দিলে কেন? তাহলে একটা নবী হয়ে যদি উম্মতের জন্য দোয়া চাইতে যায়, আল্লাহ যদি তাকে হেঁকে মাথা হাতটা যদি নামাতে বলে, আর তুমি আল্লাহকে নিয়েছ শ্রেষ্ঠ নবীর নামটা তুমি গোলমাল পাকিয়ে দূরে সরে বলছো নবী সাবাত করতে পারবে না। আরে কুত্তা জাহান্নামে যাবে, তোর মতো হারামখোর জাহান্নামে, কুত্তা জান্নাতে যাবে, তোমার মতন হারামখোর জান্নাতে যাবে না। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। আল্লাহু আকবার। ও আমার জানা যুবকের, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনি কবরে চলে যাবেন, সেখানে আমার দয়ার নবী শাফাত আপনার লাগবে। আপনি যখন কিয়ামতের ময়দানে চলে যাবেন, ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কা দিন, হাসরের ময়দানে আমার নবীকে আপনার প্রয়োজন হবে। তাই আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর বলেছিলেন, ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র, ও আল্লাহর নবী আপনার বিনিময়ে আমরা জান্নাত পেয়েছি, আপনার বিনিময়ে আল্লাহকে পেয়েছি, আপনার বিনিময়ে ইসলামকে পেয়েছি। ইন্না কুন্না জাহিলিয়াতিন, নিশ্চয়ই আমরা জাহিলিয়াত অন্ধকার যুগে ছিলাম। আপনি যদি না আসতেন আমরা জাহান্নামের লিডার, জাহান্নামের কাঠ কয়লা খড়ি পাথর হয়ে যেতাম। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী আল্লাহ তাম পৃথিবীর জায়গা ঘুরে দিয়েছেন। লক্ষ্য করে দেখা যায় আপনি আল্লাহর নাম স্মরণ করছেন, আপনি আল্লাহর নামে জিকির করছেন, ভালো, কিন্তু আল্লাহ ব্যক্তিগত কারণ নামে জিকির করে না, আল্লাহ ব্যক্তিগত কারণ নাম সর্বসময় স্মরণ করে না। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর নামে দরুদ সালাম পড়ো। তাহলে আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, আর ঈমানদারদের পড়তে বলেছে। এবার এখানে একটা মজার ব্যাপার হলো, আল্লাহ ব্যক্তিগত কারো জিকির করে না, আল্লাহ জিকির তামাম পৃথিবীর কুল কায়নাতের প্রাণী সবাই করে। কিন্তু আমার আল্লাহ ওয়াদা করে দিয়েছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আমি আল্লাহ করি। তাহলে আপনি যে আল্লাহ জিকির করছেন, আল্লাহকে চেনাচ্ছেন, আল্লাহর নাম জপ করছেন, ওই আল্লাহ কুদরতি জবানে আমার নবীর নামে জিকির সর্বসময় করছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহকে মানা অটোমেটিক হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পর আপনাকে প্রশ্ন যদি করে, একটা বার বলো মা রব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলার পর ওই ফেরেশতা মুগুর নিয়ে চলে যাবে না। কেন? ফেরেশতা বলবে আমি যদি মুগুর নিয়ে চলে যাই, ইবলিস তো আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, তাহলে ইবলিসও জান্নাত পাবে, তুমিও জান্নাত পাবে, হতে পারে না। দ্বিতীয় জিজ্ঞাসা করবে আমার দিন হোকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আপনি ইসলাম ধর্ম প্রমাণ করার পরে খোদার কসম আপনি জান্নাত পাবেন না। আল্লাহকে মেনেছেন, একথা বলার পর জান্নাত নেই, দিনকে মেনেছেন, একথা বলার পর জান্নাত নেই। লাস্টে জিজ্ঞাসা করবে আমার নবী হোকা, নবীর নামটা লাস্টে রেখেছে, কারণ হলো এটা ফাইনাল পরীক্ষা শত শেষে হয়, আমার নবীর নামটা শত শেষে রেখেছে। যখন বলবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই হলো আমার নবী, তখন দিন চেনা, আল্লাহ চেনা, নবী চেনার কারণে হয়ে যাবে। আর একটু জোরে হবে না? এবার বলেন কোরআনের তাফসীর শুনবেন না নবীর ব্যাখ্যা শুনবেন? মাথা গেছে ভাই কি বলছি? নবীকে নিলে সব আসবে। কি আসবে? সব আসবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, বলেন আমিন। ছেলেরা ছুটছে কেন ওখানে? বাবু ছোট না, চিল্লাচিল্লি করো না। একজন না তেড়ে মেরে বন্ধ করে দিলাম, ওর বিরুদ্ধে বলিস মুখ বন্ধ হয়ে গেছে। এখন তোমরা যদি লাগো তাহলে তো সমস্যা হবে। এখন ওদের বিরুদ্ধে যদি হাদিস বলি, আবার কে বাপ চাচা বসে রেশাল লেগে যাবে। আবার তবে ছোট একটা বলি, যার বাপ মা যত
গরম তার ছেলে তত হেলো ভালা ভোক্তা। যার বাপ মা যত গরম অধিকাংশ তার ছেলেগুলো হেলো ভালা ভোক্তা, মানে সহজ সরল নাকি। আর যার বাপ মা খুব ঠান্ডা নরম ঠান্ডা মেজাজ, তার ছেলে ব্রেনিয়ান এবং বুদ্ধিমান এবং চতুরতা চালাক। এবার আমাদের সমাজে যারা বদমাইশ হয়েছে তারা সঙ্গদোষে পড়ে চতুরতা চালাক হয়েছে, বদমাইশই চালাক, ভালো চালাক না। এ ব্যাখ্যাটা বললে আবার অনেক লম্বা হয়ে যাবে, কোনটা বলবো আর কোনটা না বলবো। তবে অনেকক্ষণ বলছিলাম, এটা দরুদ শরীফ পড়ি বাবু, দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছো আমায় পাগল করে। হায় জন্ম আমার ভারতবর্ষে, রেখোছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলে সুবহানাল্লাহ। আর এটা জোরে হবে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আল্লাহুম্মা মহব্বতে পড়ে। মাশাআল্লাহ, যুবকেরা পড়ো বাবা, বাপসাদাদের সঙ্গে পড়ো। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী পাকের নাম শুনে চুম্বন খাই না? খাই না? খাই। এখন খাইনি, এটা আমাদের দুর্বলতা, এটা অলসতা, আল্লাহ মাফ করুক। কিন্তু খাবার পক্ষে না বিপক্ষে, খাবার খাবার। আবার কেউ বলছে নবী পাকের নাম শুনে চুম্বন খাবে কেন? আল্লাহ বড় না নবী বড়? তো বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে জিয়াদা আল্লাহ বড়। বাবু ওদেরকে একটু ঠেকাতে বলতে না? হ্যাঁ, ওদেরকে একটু বন্ধ করতে পারছো না? ওদেরকে একটা সরিয়ে দেন, ওপারে সরিয়ে দেয়। জলসা যখন দেবেন একদম শুধু স্টেজে জলসার এই জায়গায় লাইট থাকে, কোথাও লাইট দেবেন না। তার মানে লাইট জ্বালালি ওদের মধ্যে একটু বদমাইশি শুরু হয়ে যায়। ওরা একটু হবে, এই সময় তো একটু হবে, তবে আমাদের গার্ড রাখতে হবে, গার্ড রাখতে হবে। চলেন, তাহলে নবী বড় না আল্লাহ বড়? ছেলেটা বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে জিয়াদা, আল্লাহ মহান। তা বলছে তোমরা মোহাম্মদ নাম বলেছো, আজান দিয়েছে, নাম শোনাছো, চুম্বন খেয়েছো কবার? দাদু ভাই কবার? 3 বার। তাহলে নবীর নাম শুনে চুম্বন খেয়েছো 3 বার, তাহলে আল্লাহ তো বড়, তাহলে আল্লাহর নাম একবার শুনলে চুম্বন খেতে হবে কতবার? 3 দিকে 9 বার। যুক্তি ভালো না খারাপ? ভালো। কেন নবী বড়, নবী ছোট, আল্লাহ বড়, আল্লাহর পরে নবীর মর্যাদা। তাহলে নবীর নামে একবার শুনে 3 বার চুমু খাই, তাহলে আল্লাহর নাম শুনলে একবার 3 দিকে 9 বার চুমু খেতে হবে। কারা বলছে? যারা নবীর নাম শুনে চুমু খেলে রেগে যায়, তারাই বলছে, আমরা না। তা ওদের যখন যুক্তি আছে, আমাদের যুক্তি আছে না নেই? ওরা যদি বাংলাদেশের কাঁটাতারের ওপারে জমি থাকে, আমাদের জমি এপারে আছে না নাই? আছে তো। ওদের লোক ওপারে থাকে, আমাদের লোক এপারে থাকে, চাষবাস করা হয় যার সেই আপন জমিতে। চলেন, তাহলে ওরা যখন এপারে এসছে, আমরাও ওপারে 2 কাটা আছে, সেখানেও চাষ করবো না, ফেলে রাখবো? যে তোদের দেশ থেকে মাল ফলিয়ে নিয়ে এন্ডাসে আসা অনেকটা লাভ, ভালো। তাহলে চলে। তাহলে ওরা যখন বলেছে নবীর নাম শুনে একবার শুনে 3 বার চুমু খেয়েছো, আল্লাহ বড়, আল্লাহর নাম একবার শুনে 3 দিকে 9 বার চুমু খেতে হবে। না খেলে কি হবে? বলে আল্লাহ বিরাট টাকা রেখে দেবে। বলে তাই? বলে আমি ছোট করে বললাম বিয়ে করে চলছে। হ্যাঁ, নতুন বিয়ে করে যখন শ্বশুর বাড়ি যাওয়া হয়, এখন শালা বাবু আছে, ছোট হলে শালা হয়, বড় হলে সম্বন্ধী হয়। কি বড় হয়? ছোট হলে শালা বলে, আর বড় হলে
সম্বন্ধী বলে, আমাদের একটা গ্রাম্য ভাষা নাকি, গ্রাম্য ভাষা। যাই হোক, এখন শ্বশুর বাড়িতে গিয়েছেন, একটা ছোট শালাবাবু দেখেছে স্ত্রীর ছোট ভাই, তাকে কোলে করে নিয়ে একটা চুম্বন দিয়েছে, 500 টাকার নোট দিয়েছে। পর্দা থেকে, পর্দার আড়াল থেকে শাশুড়ি মা দেখেছেন, খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। আচ্ছা বলেন দিনি, নবীর নামে একবার শুনে কবার চুমু খেয়েছিলাম? 3 বার। তাহলে খেতে আর আল্লাহর নামে একবার শুনলে কবার চুমু খেতে বলেছে? 9 বার। কেন কেন বলেছে? আল্লাহ বড়। তাহলে শালার 500 টাকাতে চুমু খেয়েছি একবার, এখন শাশুড়ি বড় না শালা বড়? শাশুড়ি বড়। তাহলে শালার চুমু খেয়েছি 500 টাকা দিয়ে একবার, এবার শাশুড়ি অন্তত 1500 টাকা দিতে হবে চুমু খেতে কবার? 3 বার। তাহলে শাশুড়ির চুমু খেলে কি স্ত্রী হালাল থাকে বলে মনে হয়? তাহলে যুক্তি কি সব জায়গায় দেওয়া যায়? যুক্তি সব জায়গায় থাকে না। তাই আল্লাহর কোরআন বলছে, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে রাজি করতে যাও, আমাকে খুশি বানাতে যাও, ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আমার হাবিবকে খুশি রাজি বানালে আমাকে খুশি রাজি বানানো হয়ে যাবে। আর আমাকে খুশি রাজি বানালে আমি খালি হাতে ফেরত দেবো না। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, আমার গফুর ও গফুর নামের বিনিময়ে তোদের জিন্দেগির গুনাহটা মাফ করে ছেড়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবা, নবীর প্রশংসা শুনুনি, নবী নবী বোঝনি, তাই নবীর মোহাব্বত ভালোবাসা কি বুঝবে? যে একবার করেছে, যে একবার ভেবেছে, যে একবার পেয়েছে, তার ভিতরে দেখেন আনন্দের জোয়ার ভাটি হচ্ছে। ঠিক না বেটা? ওটাই তো ইমানদারের পরিপূর্ণতা, ওটাই ইমানদারি। দাড়ি দেখে ইমান বোঝা যায় না, নামাজ দেখে ইমান বোঝা যায় না, টুপি দেখে ইমান বোঝা যায় না, হুজুর দেখে ইমান বোঝা যায় না। ইমান বোঝা যায় যদি দাড়ি না থাকে, গোঁফ না থাকে, টুপি না থাকে, হাফ প্যান্ট শার্ট যদি পরে থাকে। যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের রাহাবার, মহব্বত করেছে, হাতটা মহব্বতে উঁচু হয়ে গেছে, মানে আর এসকে মহব্বত হয়ে গেছে, ভেবে না ওর ভিতরে ইমান আছে। ওটাই তো মহব্বত, বুঝলেন না? নবীর মহব্বতে হাতটা উঁচু হয়ে গেছে, এটাই হলো ইশক, এটাই ভালোবাসা। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এবার আপনি বলবেন হুজুর আমি নামাজ কালাম কিছু পড়বো না, শুধু নবীর মোহাব্বত করলে কি জান্নাত পাওয়া যাবে? চলেন তাহলে আর একটা হাদিস পড়া যাক। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, যতদিন না পর্যন্ত সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসতে পারবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার ছোট ছোট ছেলে মেয়ে, তোমার বৃদ্ধা বাবা অপেক্ষায়, আমওয়ালাকুম, টাকা পয়সা অর্থ সম্পদের অপেক্ষায়, আনফুসাকুম, নিজের জীবন যৌবনের অপেক্ষায় সর্বাপেক্ষা আমাকে না বেশি ভালোবাসা দিতে পারবে। লা ইউমিনু, হারগিজ ঈমানদার নেই হো सकता, কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে আল্লাহর নবী এখানে বলতে পারতেন, তোমরা যদি 24 ঘন্টা মাথা টুপি দিয়ে না ঘোরো, তোমরা ঈমানদার হতে পারবে না। তোমরা প্রতিদিন 50 রাকাত নামাজ না পড়লে তোমরা ঈমানদার হতে পারবে না। প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে তোমরা ঈমানদার হতে পারবে না। নবী কোনো ইবাদতের সংখ্যা হিসাব করে দেয়নি, শুধু আল্লাহ নবী বলেছেন তোমরা পৃথিবীর সবাইকে ভালোবাসো, কিন্তু তাদের অপেক্ষায়, তাদের চাইতে আমাকে যদি বেশি না ভালোবাসতে পারো, তখনও তোমরা ঈমানদার হতে পারবে না, পারবে না। ফের আমি আপনাকে বলছি, আপনি নামাজ পড়বেন, নামাজের অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে। এবার কালকের চায়ের দোকানে বলবে, হুজুর তো বলেছে নামাজের অপেক্ষায় আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলে চট করে একটা দলিল দেওয়া যাক। যারা হাজী সাহেব আল্লাহর কাবায় হজ করতে চলে গেছে, দেখা যায় জিলহজ মাসের 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখ কিংবা 10 তারিখে একেবারে দেখা যায় আসরের নামাজ পড়ে মুআল্লিমের সঙ্গে আরাফাতের ময়দানে চলে গেছে। ওখানে মাগরিবের নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছে। এশার জামাতে ওরা এক জায়গায় পড়েছে। যে নবী বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত নামাজ কাজা করলে 2,88,000 লক্ষ বছর জাহান্নামে যেতে হবে। সেই নবী তো মাগরিবের নামাজটা আরাফাতের 9 তারিখে জিলহজ মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করেছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি নামাজ কাজা করলাম, আমার উপায় কি হবে? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, পৃথিবীর নবীরা আমার কাছে বন্ধু হতে এসেছিল, আর আমি আল্লাহ তোমার কাছে বন্ধু হতে গিয়েছিলাম। তুমি ঠিক করো কি ভুল করো, পৃথিবীর কোনো ব্যক্তি কই
কৈফাত নেবে না। তুমি যখন নামাজটা কাজা করেছো, পৃথিবীর যত আল্লাহর আমি আল্লাহ আমার হাজী বান্দা এখানে আসবে, ওদেরকেও 9 তারিখে নিয়ে আসবো, ওদেরকেও জিলহজ মাসে নিয়ে আসবো, ওদেরকেও আসরে নামাজ পড়িয়ে এখানে নিয়ে আসবো। তুমি যে পাহাড়ে ওঠে মাগরিবের নামাজ কাজা করেছো, আমি আল্লাহ এখানে ওদের মাগরিবের নামাজ কাজা করাবো। আর ওরা যদি বাঁদরামো করে তোমার কাজার সঙ্গে কাজা মিলিয়ে যদি কাজা না করে, ওরা যদি আমাকে সন্তুষ্টি করার জন্য নামাজ যদি আদায় করে, 26 নম্বর পারা সূরা হুজরাতে আমার আল্লাহ বলে দিয়েছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আমি আল্লাহ তাদের ঈমান আমলকে ধ্বংস করে দেব। নামাজ পড়া আমি আল্লাহ আমার হুকুম, আমার হাবিব নামাজ কাজা করেছে, ওই কাজা করা আমার পছন্দ হয়ে গেছে। এখানে কাজা করা পৃথিবীর ঈমানদারের জন্য ওয়াজিব করে দিলাম। আর একটু জোরে হবে না? এবার যদি বলেন মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি নিতে যাও, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন ভাই? তাহলে আপনি যদি বলেন যে আমি এখানে নামাজ পড়বো, নবী নামাজ পড়িনি, আর আপনি পড়বেন, তাহলে নবীর চাইতে আল্লাহর কাছে বড় হুজুর সাজিয়ে যাচ্ছে না? আর আল্লাহ বলেছে ঈমান আমল সব ফাঁকা করে দেবো, আমার নবীর উর্দু উঠতে যাবে না। এবার বলেন নামাজের কে ভালোবাসবেন না নবীর নিয়মকে ভালোবাসবেন? সমস্যা খুব বাবা। সব হুজুরের ওয়াজ এক না, সব হুজুরের ওয়াজ এক না। সব ডাক্তারকে ভ্যালিগুডের পানি দেবে, 1 লিটার সিরাপ খেলি রোগীও মরবে না, রোগও সারবে না, শুধু মাল বোতল বোতল বিক্রি হবে। ও আমার সোনা মানিকেরা, আমি আপনাকে বোঝাচ্ছিলেন, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আমার আল্লাহর নবী ওখানে দোয়া করেছিলেন, রব্বানা হে আমার প্রভু, জালামনা জুলুম করেছি আনফুসানা নফসের উপরে, ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি আমার প্রতি দয়া আর রহমত মেহেরবানি করো, ওয়াতারহামনা, আমার প্রতি আপনি যদি রহমত না করো, লানাকুনান্না, ক্ষতি হয়ে যাব, মিনাল খাসিরিন, আপনার গজবে ক্ষতি হয়ে যাব। আমার আল্লাহ বললেন, হাবিব খবরদার এমন কথা বলবে না, তোমার আগে পিছনে আমি আল্লাহ ত্রুটিকে মাফ করে দিয়েছি। ও আমার হাবিব জেনে রেখে দাও, তোমাকে তো আমি জান্নাত দেখিয়েছি, তোমাকে তো জাহান্নাম দেখিয়েছি। পৃথিবীর নবীরা তো কেউ আমি আল্লাহ আমাকে দেখেনি, ওরা শুধু বলেছে আল্লাহ আছে আল্লাহ আছে, কিন্তু আমার হাবিব তোমাকে তো আমার সঙ্গে পরিচয় করে দিয়েছি। আর পৃথিবীর জমিনে তুমি নেমে গিয়ে বলছো আল্লাহ ফাকরা ফিহি, আমি অহংকার করে বলছি না, জান্নাত আমি দেখেছি, জাহান্নাম আমি দেখেছি। যে আল্লাহ তোমরা ইবাদত করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহকে দেখে এসে বলছি আমার আল্লাহ একজন আছেই আছে। আর একটু জোরে হবে না?